ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ যে কোনো ছোট দলের জন্যই বিশেষ কিছু। আর সে ব্রাজিল যদি নিজের দেশের মাটিতে খেলতে আসে তাহলে তো উত্তেজনার মাত্রা আরও বেড়ে যায়। ভারতের ফুটবল প্রেমীরাও বহুদিন ধরে এমন একটি ম্যাচের অপেক্ষায় ছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার মতো তারকাদের বিপক্ষে মাঠে নামার সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য হতে পারে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু যে ম্যাচটি একসময় ছিল স্বপ্নের মতো, সেটি এখন ভারতীয় ফুটবলের জন্য গলার কাঁটা হয়ে উঠেছে। আগামী 3 অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ভারত জাতীয় ফুটবল দলের। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সমস্যা হলো একই সময়ে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো আয়োজিত ফিফা এশিয়ান কাপ। 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ভারত খেলবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। অর্থাৎ একই সময়ে ভারতের সামনে থাকছে দুটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। একদিকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিল, অন্যদিকে এশিয়ার দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ। এই সমস্যার সমাধানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুটি আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একটি দল খেলবে ব্রাজিলের বিপক্ষে, অন্য দল অংশ নেবে এশিয়ান কাপে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোন দলকে কোথায় খেলানো হবে এবং কোন প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ বিষয়ে সাবেক কোচ ও খেলোয়াড়দের মতামত নিয়েছে। তাদের বড় একটি অংশই ব্রাজিলের ম্যাচের চাইতে এশিয়ান কাপকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে। অনেকেই ব্রাজিল ম্যাচকে নিরর্থক বলেও মন্তব্য করেছেন। শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবে ভারত? ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমে ভিনিসিয়াস, রাফিনিয়াদের মুখোমুখি হওয়ার সুযোগ যে কোনো ভারতীয় ফুটবলারের জন্যই বিশেষ। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ধারাবাহিক প্রতিযোগিতামূলক ম্যাচ ভারতীয় জাতীয় দলের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভারতের সামনে এখন এক কঠিন সিদ্ধান্ত, স্বপ্নের ব্রাজিল ম্যাচ নাকি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ। একটি ম্যাচ এনে দিতে পারে স্মরণীয় অভিজ্ঞতা, আর অন্যটি হয়তো তৈরি করতে পারে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ভিত্তি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।